কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে বাঁধেব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে। কাঠিয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে। ভাই, যদি আঙুল এত বিউটিফুল হয় তাহলে হাত কতটা বিউটিফুল হবে, আর যদি হাত বিউটিফুল হয়, হে ভগবান, তাহলে ফেস কতটা বিউটিফুল হবে। পেন নাম হয় দারোগা বাবু। নমস্কার নমস্কার। আচ্ছা, পুলিশদের আঙুল দেখানোর মানে জানো? ভেতরে পুরো দেবো। ক্ষমা করুন দারোগা বাবু, আমি তো বাড়ি থেকে জাস্ট চিল করতে বেরোলাম। আমি কি করে জানবো যে এত চিলচিলে রোদে আমার যৌবন কিল হয়ে যাবে। দারোগা বাবু, আমি একটু ওই আগে অবধি যাবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কিন্তু গাড়িতে ওঠার আগে আপনাকে একটা জিনিস বলে দেই, যে আমি গাড়ি একটু জোরে চালাই, তো আপনি একটু আমায় ধরে বসবেন। আপনি চিন্তা করবেন না দারোগা বাবু, আপনি জনতার এত সেবা করেন, আমি আপনাকে পড়তে দেব না। না না, কোনো ব্যাপার নয়। আসলে আরেকটা ব্যাপার, রাস্তায় অনেক গর্ত আছে, তো আমি যদি একটু ব্রেক লাগাই না, তাহলে শেক হবেন না যেন, শুধু টেক নেবেন। আমি বললাম না, নো প্রবলেম দারোগা বাবু। তা এমনিতে আপনি যাবেন কোথায়? হ্যাঁ, ওই যে নাক বরাবর সোজা গিয়ে যে প্রথম লেফট আসে না। লেফট? আরে আমি তো ওইদিকে যাবো। আর ওই লেফট যাওয়ার পরে একটা গোয়াল আছে না, তারপরে রাইট মেরে। আরে শোনো কথা, কি কোইন্সিডেন্ট হয়ে গেল, আমি তো ওইদিকেই যাবো। তারপরে যে নাথুরামের পানের দোকান আছে না, তারপরে আছে ইমান চৌকি পুলিশ স্টেশন। ওহো, দিস ইজ টু মাচ ইয়ার। ইমান চৌকি তো আমিও যাব, আমাদের গন্তব্য একই গো। আচ্ছা, গন্তব্য তো আমাদের একই, কিন্তু আপনার ইচ্ছে আমার ঠিক লাগছে না। ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে, তুই তো খুব বাল ব্রহ্মচারী সাজছিলিস। জয় হনুমান, জয় হনুমান। মেয়ে দেখে কোথায় গেল তোর ভক্তি? কি বলছিলিস? হ্যাঁ, সেক ব্রেক টেক, হ্যাঁ কি কি? দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি শুধু পুলিশের কর্তব্য পালন করছিলাম। আসলে কি হয়েছে না, এক নির্জন জায়গায় কোনো অবলা আঙুল দেখিয়ে যদি আমার ফটফটিতে ওঠার আবেদন করে, তাহলে আমার ওকে নিবেদন যে তাকে সংবেদন করে আমি তাকে সেবন করি, তাই না? আরে আরে, তোর বাংলা আমি বুঝতে পারি না, চল আমাকে থানায় ছেড়ে দিবি, চল। জিগনা, এখানে তো ছাড়, এখানে বেশি দিদিগিরি দেখাস না। আরে চল, হাট চল। আরে তুই কেন কেন আমার আর আমার বাবার পেছনে পড়ে রয়েছিস বলতো? তোর বাপের একদম নাম নিবি না, মিথ্যাবাদী, এক নম্বরে মিথ্যু। যখন আমার বিয়ে তোমার সঙ্গে হয়েছিল তখন বলেছিল তোমার বয়স 24, কিন্তু তোমার বয়স 42। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? 2 4 আর 4 2 2 আর 4 এর মধ্যে প্রবলেম তো হতেই পারে না। বাকি আমার বাবাটা এই গণিতের প্রবলেম আছে। ওনার অ্যাকচুয়াল বয়স 95, কিন্তু সবাইকে বলে থাকেন 59, অথচ বাবা কিন্তু খুব একটা বেকার উইলে সই না করে পালিয়ে গেছে। হ্যাঁ, উনি যদি উইলে সাইন করতেন তো সব প্রবলেম সলভ হয়ে যেত। দেখো শান্তি, এখন বেশি বাহাদুরি দেখিও না। ওই যে দেখছো মেয়েটা বসে আছে, আমার মনে হচ্ছে ওই ইন্সপেক্টর। চলো ওর সাথে কথা বলি। হ্যাঁ, লেডিস ফার্স্ট, আগে আসো। হ্যাঁ, ইন্সপেক্টর কোকিলা ম্যাডাম গুজরাটি। জয় শ্রীকৃষ্ণ গুজরাটি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। তোমরা তামিল না গুজরাটি? দেখে মনে হচ্ছে বরযাত্রী। নমস্কার বোন, আমি হচ্ছে জিগনা আর ও হচ্ছে জিগ্নেশ, আর আমাদের বাড়িতে আছে একটা ক্লেশ। কি হয়েছে বলো না, মনের পর্দা খোলো না। মানে আমার বাবা না হারিয়ে গেছে, মানে শুয়ে পড়েছে, মানে উধাও হয়ে গেছে। না আছে বাবা, না আছে ওনার লাঠি, আমাদের হাতে খালি বাটি। মানে বাবা কি নিরুদ্দেশ? আমরা কি করি বোন, তুমি রিপোর্ট লেখো না। বাবার টেনশনে কাল রাত্রি থেকে জিগ্নেশ কিচ্ছু খায়নি। হ্যাঁ, আর জিগনাও না বাবার দুঃখে কেঁদে কেঁদে রোজ ঘুমিয়ে পড়ে। আরে চল চল, কি বলছিস? ও হ্যাঁ, জেগে থাকে। আপনি চিন্তা করবেন না হাবিলদার গুলগুলে।
হাবলদার গুলগুলে 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 Yeah, I am Gulgule. I'm the head constable over here. What's the problem? What's the problem, you man? দাদা ভাই কি বলছেন? যদি বাংলাতে কোনো প্রবলেম থেকে থাকে তো গুজরাটিতে বলতে পারেন। উই আর ওয়ার্নিং Warning? বিকজ উই আর ওয়ান দ্য কুলার। Uneducated people. কি সমস্যা কি? এদের বাবা হারিয়ে গেছে, এই দুটো বাচ্চা অনাথ হয়ে গেছে। বাপ হারিয়ে গেছে তোর? বাপ হারিয়ে গেছে? আরে এই মুহূর্তে এই শহরে একটা বড় আতঙ্কবাদী ঘুরে বেড়াচ্ছে আর আমরা ওকে খোঁজার চেষ্টা করছি। তা ওই আতঙ্কবাদীকে ধরবো না তোর বাপকে? এখন তুই বল কে বেশি জরুরি, ওই আতঙ্কবাদী না তোর বাপ? আমার বাবা। হ্যাঁ সেটাই তো আমি বলছি, তোর বাবাকেই খুঁজবো। আতঙ্কবাদীকে খুঁজতে গেলে ফালতু মরে যাবো, কি ইন্টারেস্ট আছে আমার? বল তোর বাবার চেহারা কেমন ছিল বল। ভিতরে আসবো কি আমি? আরে আর কত ভেতরে আসবেন আপনি? আরে তুই তো একদম চুম্বকের মতো রে, তোকে দেখে আমি টানে চলে আসি। সরে যান আপনি, সরে যান। আর তো কোনো কাজকর্ম নেই তোমার? ফ্যান্সি ড্রেস পরে আমার পিছু করা ছাড়া। সরকার থেকে মুফাতে পয়সা নিচ্ছ তুমি? আরে চুপ কর, বেশি বকিস না। আমি কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে যাচ্ছিলাম নাকি? সে তো আমাদের শহরে একটা ভয়ঙ্কর আতঙ্কবাদী এসছে বোম ফাটাতে, ওকেই ধরবার জন্য আমি আন্ডার কভার ঘুরছিলাম। তখন তোকে দেখলাম আর আমি ভাবলাম কিছু আতঙ্ক তোর সাথেও করি। আরে এক মিনিট। ইয়েস স্যার। নো স্যার, নো প্রবলেম স্যার। ওকে স্যার। আপনার বয়ফ্রেন্ডের ফোন হবে? আমার বয়ফ্রেন্ডকে স্যার বলবো আমি? হ্যাঁ হ্যাঁ, সরি সরি। কমিশনার সাহেবের ফোন ছিল, উনি বলছিলেন যে আতঙ্কবাদীর ফটো উনি থানায় পাঠিয়ে দিয়েছেন। এখন তো কোনো প্রবলেমই হবে না ওকে ধরতে। চল ঠান্ডায় লাগ, চল। হ্যাঁ। আরে কি সমস্যা আবার? বাবার উচ্চতা 1 ফুট 5 ইঞ্চি। এইটুকু তোমার বাবা? না না, মানে 5 ফুট 1 ইঞ্চি। একটা 5 5 1 হয়ে যায় না? আর চুল না খিচুড়ি আর কি। কি খিচুড়ি? খাবার না, ওই কাঁচা পাকা চুল বলে না, সাদা কালো মিশিয়ে। আর দামির মধ্যে অনেক ভ্যারাইটি আছে। এদিকে ব্ল্যাক চুল, এদিকে হোয়াইট এক চুল। মিনিট এক মিনিট এক মিনিট। তোমার কাছে ওনার ফটো আছে? ফটো? ফটো ও হ্যাঁ আছে তো। আবে তা ফটো দেখে না, এতক্ষণ ধরে মাথা খাচ্ছিস কেন? দেখাচ্ছি তো। গুলগুলে গুলগুলে কমিশনার স্যার ওই আতঙ্কবাদীটার ফটো পাঠাইছে যে শহরে ঘুরে বেড়াইতেছে। এই যে আমার বাবার ফটো লেটেস্ট তুলেছে। কোথায় কোথায় নিয়ে গেলে আমার বাবা? ও চিন্তা করস না, আমরা দুইজনেরই খুঁজে নিমু। বোন, যদি তুমি আমাদের বাবাকে খুঁজে দাও না, আমি তোমাদেরকে পুরো 10,000 টাকা দেবো। 10,000 টাকা? তাহলে তো খুঁজতেই হবে। একটা কাজ করি, ওনার বাবার ফটো আমরা পেপারে ছাপিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এই আতঙ্কবাদীর ফটো ছাপায় দাও। হ্যাঁ দুটোই ছাপিয়ে দিচ্ছি। আর 10,000 টাকার জন্য তো ইউ বাবাকে খুঁজে আনবো। থ্যাংক ইউ। আমি এটাই জানতে চাইছি বোন, আমার বাবাকে ফেরত পেয়ে যাবো তো? আবে কইলাম না খুঁজে বার করবো আমরা। এবার ঠিক হয়েছে ভাই, এখন তো ফটো পেয়ে গেছি, এবার আতঙ্কবাদী পেয়ে যাব, হারানো বাপও পেয়ে যাব, জিগ্নেশের বাবা। না 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 মিস চোটালে, এই বুড়ো লোকটা আতঙ্কবাদী হতে পারে না। আরে তুই চুপ থাক। আরে একটা আতঙ্কবাদী তো বুড়ো হতেই পারে। আতঙ্কবাদী বাস একে ধরে নিয়ে আসো। হ্যাঁ ম্যাডাম, এই কথায় দম আছে। এর কাছে কি বোম আছে? আমার বাচ্চা, আমার সোনা, আলো তোকে পুলিশকে ভর্তি করেছে। মা দিয়েছে। মা না, চা বাইরে গিয়ে স্কিপিং কর, শরীর বানাচ্ছে। স্কিপিং। আর তুই তো বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখই দেখতে থাক, কোনো কাজ করিস না তুই। বুঝে গেছি ম্যাডাম, বুঝে গেছি। গোপি গোপি ইয়েস, হোয়াট হ্যাপেন্ড? গোপি, আমরা এখানে ওই জিগ্নেশ স্যার বাবার ফটো ছাপিয়ে দিয়েছি আর সঙ্গে ওই আতঙ্কবাদীর ফটো। এই আতঙ্কবাদীর ফটো নাও, এর বড় বড় পোস্টার বানাও আর এই শহরের কোনায় কোনায় অলিতে গলিতে গিয়ে মেলো। ওকে। ম্যাডাম এটা ভুল হয়েছে। আরে বাবা, আমি জানি এটা খুবই অন্যায়, কিন্তু তুই টেনশন নিস না। এই আতঙ্কবাদীটা একবার আমার হাতে চলে এলে না, আমি ওকে কিচ্ছু করার মতো রাখবো না। কিন্তু ম্যাডাম এইটা ঠিক নয়। আরে আমি তো সেটাই বলছি যে এটা ঠিক নয়। আরে আমার মাথা খারাপ করিস না, নয়তো আমি তোকেও টায়ার বেঁধে ভিতরে ঢোকাবো। চল এখান থেকে। আর তুই, আমার চাট খেতে ইচ্ছা করছে, নিয়ে চল। আমাকে কি রিক্সা বলে মনে হয় নাকি? নিজে যান। বাবা গুলগুলে, তুই শুনেছিস ওই বাইরে যে চাটওয়ালা আছে না, ওখানে কলেজের কত মেয়েরা আছে। আপনি কেন এখানে টাইম ওয়েস্ট করছেন? বলছেন আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি চলুন। আরে চলুন। আরে চল।
হ্যাঁ ভাই $4 একটা কাজ কর, 1 প্লেট ফুচকা, 1 প্লেট ভেলপুরি, 1 প্লেট ঝালমুড়ি আর একটা চুরমুড়া দই বড়া বানিয়ে দে তাড়াতাড়ি। আসুন, টক বেশি দিবি, সব কিছু দে। তার জন্য বেশি লাগবে। তার জন্য বেশি লাগবে? চল এদিকে আয় বাবা। আরে কি করছেন আপনি? কন্ট্রোল ইয়ার। আচ্ছা আমারটা টক ঝাল বেশি। হ্যাঁ টক ঝাল বেশি খাবি কেন ভাই? পোয়াতি নস তো? একদম না, আমার ঝালের জিনিস বেশি পছন্দ। তাই তো তোরও আমাকে পছন্দ, ঝাল। ঝাল? আপনার মাথা তো পুরো গোলমাল। হে ভগবান, দেখ ওর কি হয়ে গেল। আরে 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 দাদা, আপনার কি হলো? আপনার বেশি জোরে লাগেনি তো? না না, আমি ঠিক আছি। আপনার চেহারাটা চেনা শোনা মনে হচ্ছে, মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি। আরে হনুমান প্রসাদ, তুই তো একদম পাগল হয়ে গেছিস, তোর মেমোরি তো একদম জিরো জিরো। আরে এ তো সেই গুজরাটির বাবা, বাবা ওই জিগ্নেশ স্যার বাবা। রাইট, ইউ আর পাপা অফ জিগ্নেশ স্যার। হ্যাঁ। মনে হয় কারোর বাবা ভাবছে আমাকে। আরে আঙ্কেল, আপনি এখানে কোথায় ঘুরছেন? হ্যাঁ আপনার ছেলেমেয়েরা তো আপনাকে ওখানে ঘুরছে। হ্যাঁ। দেখুন, আমি আমার ছেলে বউয়ের উপর খুব বিরক্ত, প্লিজ আমাকে যেতে আরে দিন। এমন ভাবে কি করে যেতে দেবো আঙ্কেল? আপনার উপরে তো 10,000 টাকার পুরস্কার আছে। চলো ভাই, বাপ বেটার মিলন হ্যাঁ, করা। আতঙ্কবাদী, চল তোকে দেখাচ্ছি শয়তান হারামজাদা, চল গুরুলে। কি কথাছস তুই? এ কারে ধরে আনছিস? এইটা আতঙ্কবাদী নয়, এইটা বাপ। আরে এই বয়সে কারুর না কারু বাপ তো হবেই, তার মানে এই খুন করবে। চুপ চুপ। আরে ভাই, এইটা ওই বাপ নয়, এইটা ওই বাপ। এটা কি বলছো গোপী? আমাদের কেন পড়াচ্ছ টুপি? বেবি বেবি বেবি, এই লোকটা না বুড়ো বাবা, এই ছোট ছোট বাচ্চাদের না ধরে নিয়ে যায়। ভাগো 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 ভাগো, দাদি 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 দাদি। তোর তো আরে তোকে আজকে এটা কি ড্রামা লাগিয়ে রেখেছিস আমাদের থানায়? ম্যাডাম, আমার স্বর্ণ পদক পাওয়া উচিত ম্যাডাম, স্বর্ণ পদক। কেন ভাই, কোথাও ঝান্ডা লাগিয়ে ফেললি নাকি? আরে ম্যাডাম, পুরো শহরে যে আতঙ্কবাদী হাহাকার ছড়িয়ে দিয়েছিল তাকে আমি ধরে এনেছি। এই সে, এই সে। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান মাই বয়। কি তুমি ধরেছো নাকি? না, পাবলিকে এ তো মন্দিরের বাইরে বসে প্রসাদ চুরি করছিল। চুরি করছিলাম, আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। আরে বুড়ো দামড়া, এই বয়স তো নাতি নাতির সাথে খেলার জন্য নাকি মানুষ খুন করার জন্য? আরে একটা তুই আর একটা হলো এ, একদম সজ্জন জেন্টলম্যান টাইপের লোক। আরে বাবা গুলগুলে, একেও দেখে নে, একেও চিনে নে। আরে এ আমাদের জিগ্নেশ বাবু বাবা না? বাবা নমস্কার। দেখে নে, এনার একটা জোয়ান চড়া ছেলে আছে আর নিজেকেই মনে হয় জোয়ান, আর তুই জোয়ান হয়েও দেখতে এক নম্বরে বুড়োর মতন। ছি ছি ছি, মেইনটেনেন্সে কোনো হিসেব নিকেশ নেই নাকি? আর এনাকে দেখো, কি মেইনটেনেন্স, কি চেস্ট, কি টাইট আর্মস। স্যার এমনিতে মেশমশাই আপনি মেইনটেইন কি করে করেন? ইজ ইট যোগা? অফ কোর্স। মেশমশাই দেখুন না, আমার না মাসলস কেমন ঝুলে গেছে। আরে তোর বডি না আমি টাইট করব। আর শোনো বাবা বাচ্চারা, এই আঙ্কেলের মুখ টুক ধুয়ে চিরুনি ঠুরুনি দিয়ে চুল আছড়ে সুন্দর বানাও, আর ওনার বাড়ির লোককে খবর দাও যাতে এসে নিয়ে যায়। আর এর গলায় টায়ার বাঁধ আর ভিতরে করে দে আতঙ্কবাদী। কিন্তু মাম্মি, ম্যাডাম এইটা তো বুড়া বাপ। আরে তোর সাইকেলে টায়ার বাঁধ নিয়ে যা। আরে তুই চল। মেশমশাই, বাচ্চাদের কথা খুব মনে পড়ছে না? সব সময়। চলো চলো তাড়াতাড়ি চলো। যে ভালো হয়েছে বাবাকে খুঁজে পাওয়া গেছি, এবার না বাড়িটা আমাদের নিজেদের নামে করে নেবো। হ্যাঁ, আর এমনিতেও বাসন মেজে মেজে হাঁপিয়ে গেছি। আর তোমার বাবা, আহা কি ভালো ঘরের কাজ করে। তুমি তো শুধু বাসন নিয়েই পড়ে আছো, কুঁড়ের জম্মু টাকা। কুড়ে বললে চল। হ্যালো ম্যাডাম, আমি জিজ্ঞাসা, আর এ জিগনা আমার ওয়াইফ। হ্যাঁ তো কি করবো আমি? কি করবো আমি? ডান্ডিয়া করবো, ডান্ডিয়া করবো। ডান্ডিয়া আপনি কেন করবেন? আমার বাবাকে পাওয়া গেছে, এরকম একটা ফোন এসেছিল, তাই আমি বাবাকে ফেরত নিতে এসেছি। হ্যাঁ ভাই, আরে ওই হাবিলদারটার কি নাম, মোটা মতো হাবিলদারটা? আমি কি করে হ্যাঁ, জানবো? গুলগুলে, ও বাবা গুলগুলে, জিগ্নেশ স্যার বাবাকে ধরে নিয়ে আয়। গুলগুলে, আসুন 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 আসুন, আসুন কি আসুন। ফিটনেস! আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। জিগ্নেশ শাহ, আরে এই দেখো এসে গেছেন তোমার বাবা। কি? না না না, এ আমার বাবা না। হ্যাঁ দাদা, এটা ওর বাপ নয়। কি টিভি সিরিয়ালের বেশি প্রভাব পড়েছে নাকি?
আরে নিজের শ্বশুরের সম্মান না করতে পারিস, কমসে কম চিনতে তো মানা করিস না ভারতীয় নারী। না না ম্যাডাম, সত্যি যাকে দেখাচ্ছেন ই আমার বাবা নয়, এ তো একদম যুব পুরুষ। আবে ভাই, মেইনটেনেন্স যোগা করেন উনি। হ্যাঁ হ্যাঁ যোগা করে, কিন্তু কত করে? আরে তোমার বাবার থেকে অনেক বেশি সমস্যা আছে আমাদের। আরে ওই দেখো, দেখ কত ভয়ানক আতঙ্কবাদী ধরে রেখেছি আমরা। জিগ্নেশ ওদিকে দেখো, এটা তো ম্যাডাম, ইনি আমার বাবা হন। হ্যাঁ ওহো, তুই তাহলে আতঙ্কবাদীর ছেলে। বাবা গুলগুলে, ও আতঙ্কবাদীর ছেলে, ওকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওর গলায় টায়ার বেঁধে দে। না 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 না, এ আমার বাবা নয়, এইটা আমার মামা। একবার ওদের বাড়ি চলে যাই, তারপর ওখান থেকে পালাবো, তারপর পুরো শহরে হবে ধামাকা। যাও নিজের বাবাকে নিয়ে চলে যাও, তার আগে বের করো 10,000 পুরস্কারের। ওটাও মনে আছে? হ্যাঁ মনে আছে, বার করো চলো। এই নাও, এই 10,000 টাকা তুমি রাখো, আর এই বাবাকেও তুমি ছি রাখো। ছি ছি ছি, কত খারাপ কথা। এরকম বয়োজ্যেষ্ঠ নিজের দেখাশোনা কি করে করতে পারেন? আরে নিয়ে গিয়ে দেখাশোনা করুন। জিগ্নেশ একদম শক্তপোক্ত যুবক, ঘরের কাজও বেটার করবে, রেখে নাও। হ্যাঁ তুমি যৌবন দেখছো না কাজ দেখছো? তোমাকে তো ঠিক আছে ঠিক আছে, চলো বাবা, চলো। নিয়ে যাও। চলো বৌমা। যৌবন ম্যাডাম, ওইটা আতঙ্কবাদী নয়, ওইটা ওর বাপ। আরে সরে যা গোপী। ম্যাডাম, ওইটা আতঙ্কবাদী নয়, ওইটা ওর বাপ। আরে কপি, বাইরে কোকি একা একা কিতকিত খেলছে, যা ওর সাথে খেল যা। আরে আরে ভাই, চুপ, কমিশনার সাহেবের ফোন। হ্যালো স্যার। বাপরে। বাবা, কি হয়েছে বাবু, হাসছো? আমি হাসতাছি না, আমি কাঁদতাছি। কেঁদো না বাবা। বাবা, আমার অনেক কষ্ট হইতেছে। কি হয়েছে বাবা? আপনি জেলের ভিতরে আছেন, আমি এদেরকে অনেক বোঝাইবার চেষ্টা করছি যে আপনি জিগ্নেশের বাবা, কিন্তু এরা কেউ বিশ্বাসই করে না। কিন্তু আপনি চিন্তা করেন না, আপনার এই পোলা আপনারে আজ জেল থেকে বাইর কইরা দিবে। না 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 না, তুমি যদি আমাকে বাবা মানো তাহলে একটা কাজ করো, একটু উপকার করো, আমাকে জেল থেকে বের করো না। আমার ছেলের ঘরে থাকার থেকে জেলে থাকাই ভালো, এই জন্য তো আমি চুপ ছিলাম। বাবা বাবা, জিগ্নেশের বাবা, জিগ্নেশের বাবা। আরে জিগ্নেশের ড্যাডি। আরে কে এই জিগ্নেশের ড্যাডি? আরে কি বলছেন, আপনি তো জিগ্নেশের বাবা। আরে এরকম একটা বুড়ো লোকের এরকম একটা জোয়ান ড্যাডি কি করে হতে পারে? আরে স্যার, মেইনটেনেন্স, মাসলস। আরে মার্শালসের গোষ্ঠীর পিন্ডি। দেখো, আমি এই জেলে থাকতে পছন্দ করব, কিন্তু এদের বাড়িতে কিছুতেই থাকবো না। জানো, এই মহিলা সকাল 4টের সময় আমাকে তুলেছে, ঘরের বাসন মাজিয়েছে, কাপড় ধুইয়েছে, আর ঘরের ঝাড়পোছা করিয়েছে। আর এই মোটাটা আমাকে দিয়ে নিজের পাও টিপিয়েছে। হ্যাঁ, তো ব্যথা করলে কি করবো আমি? দেখো, আমি এক প্রফেশনাল আতঙ্কবাদী, কারোর বাড়ির চাকর নই। আমি এই শহরে বোম ব্লাস্ট করতে এসেছি। শাবাশ, এখন তোমার সমস্ত বয়ান এই টেপ রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে। আরে তুই কি ভেবেছিলি আমরা কি জানি না যে তুই আতঙ্কবাদী? আর উই দ্যাট স্টুপিড? হ্যাঁ, আমাদের হাবিলদার গোপীনাথ আমাদের আগে থেকেই বলে রেখেছিল। ইয়েস। আরে রিল্যাক্স। আরে শান্তি। হ্যাঁ তো ভাই আতঙ্কবাদী, আমাদের তো তোর ড্রামা আগে থেকেই জানা ছিল, তাই আমরা তোর সাথে ড্রামা করেছি যাতে তুই নিজেই নিজের অন্যায় স্বীকার করিস আর আমরা সেটা রেকর্ড করতে পারি। হ্যাঁ, তাই আমরা জেনে শুনে তোকে তোর মতো আতঙ্কবাদীর ঘরে পাঠিয়েছিলাম। যেরকম তুই একজন আতঙ্কবাদী, সেরকম এই দুজনও আতঙ্কবাদী। হাউ ইজ বিকজ যেরকম এ নিজের ধরিত্রী মায়ের উপর অত্যাচার করে, তেমনি তোমরা নিজের বাপের ওপর অত্যাচার করেছো, বুঝলি মোটা? হ্যাঁ, এরকম আবার হয় না। আরে তোর না ম্যাডামের বাচ্চা। বাবা, তুই বৌমাকে নিয়ে ঘরে চলে যা। ওকে, বাই, থ্যাংক ইউ। এ বাই থ্যাংক ইউ কি করে? এ গপি, চল আঙ্কেলকে বাইরে বের কর। আইন বাবা। চুপ। বাবা, বাবার বাচ্চা, এদিকে আসুন আঙ্কেল। আপনি আপনার বাচ্চাদের সাথে শান্তিতে বাড়ি যান, ভয় পাওয়ার কিছু নেই। না মা, ও আবার শুরু করবে। আরে আঙ্কেল, এই থানায় আপনার 5টা বাচ্চা আছে। ঠিকই বলেছ। আর তুই ম্যাডাম, আমার কথা শুনে নে,
আঙ্কেলকে যদি এবার বিরক্ত করিস না তাহলে এই থানায় ঝাড়ু পোছা কাপড় বাসন সব তুই করবি কাল থেকে, বুঝলি? হ্যাঁ বুঝেছি বাবা। বাবা বাড়ি চলুন না বাবা, আপনার জন্য আমি মাংস রেঁধেছি বাবা। এক মিনিট, থ্যাংক ইউ মা। তোমাদের দুজনকে সুখে রাখুক ভগবান। চলো বাবা, আমরা গাইতে গাইতে বাড়ি চলে যাই, আমরা গাইতে গাইতে বাড়ি চলে কি হয়েছে? যাই। এখন তো পৃথিবীতে সবাই জেনে গেছে আমাদের ভালোবাসার কথা। সবাই মনে করে আমাদের জুটি এমন, যেমন ঐশ্বর্য সালমান, যেমন ঐশ্বর্য বিবেক, আর যেমন ঐশ্বর্য অভিষেক। কিন্তু ঐশ্বরিয়া কিন্তু এক আর বাকি সবাই অনেক। আপনি অন্য কাউকে খুঁজে নিন। আরে